হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। আজকে আমি আপনাদের সামনে ভাপা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি 3 কেজি চাউল ভিজিয়ে রেখেছিলাম, তারপর গুঁড়ো করে নিয়েছি মেশিন দিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে। তারপর আমি গুড় কেটে নিচ্ছি। এটা হচ্ছে খেজুরের গুড়। শীত শুরুতেই খেজুরের গুড় নিয়ে আসছে। দেখেন কত সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তারপর আমি গুঁড়িগুলো 2 ভাগ করে নিয়েছি। অর্ধেকটা আগে বানাবো, অর্ধেকটা পরে বানাবো। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, দুধের একটা ফ্লেভার আসবে। আমি পানিটা নিয়েছি। এভাবে অল্প অল্প করে দিবেন যাতে গুঁড়িটা পাতলা না হয়ে যায়। এভাবে আপনারা অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে গুঁড়িটা মাখিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মানে দলা দলা পাকানো হয়েছে। এই গুঁড়িটা আমরা এখন চেলে নেব। একটা ঝুড়ির মধ্যে তেজপাতা ও খাল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ ভালো একটা ঘ্রাণ আসবে, তেজপাতা এবং খালের একটা ঘ্রাণ আসবে। তারপর আমি ওই মাখানো গুঁড়িটা দিয়ে সুন্দর করে চেলে নিয়েছি। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং দানাযুক্ত হয়েছে। ভাপা পিঠার এই দানা দানাটাই অন্যরকম একটা স্বাদ। তারপর ছোট ছোট ঢাকনা নিয়ে নিচ্ছি, মাটির ঢাকনা। এটাই করে আমি ভাপা পিঠা বানাবো। দেখেন কত সুন্দর করে আমি ঢাকনার ওপরে ওই গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। নিচের ওই পাটটা অনেকে মোটা দেয়, আমি পাতলা করে নিচ্ছি যাতে খেতে অনেক মজা হয়। তারপর গুড়গুলো দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খান ঠিক তেমন গুড় দিবেন। আমি মিষ্টির পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ মিষ্টিটা আমার খুব প্রিয়। তারপর আমি চেলে দিচ্ছি। এখানে নারকেলও ব্যবহার করতে পারেন, আমার নারকেল ছিল না তাই আমি দেইনি। আপনারা এখানে নারকেলও দিতে পারেন। তারপর আমি গুঁড়ি দিয়ে ওই গুড়টা ঢেকে দিয়েছি। আমি আবারও আরেক শাঁস গুড় দিয়ে দিচ্ছি। এখানেও আপনারা নারকেল দিতে পারেন। আমার হাতের কাছে নারকেল ছিল না তাই দেইনি। তারপর আমি গুড়টা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি যাতে চারপাশটা মিষ্টিতে ভরপুর হয়। তারপর গুঁড়ি দিয়ে সুন্দর করে ওই গুড়টা ঢেকে দিচ্ছি এবং গুড়টা এমনভাবে দিচ্ছি যাতে মোটা না হয়ে যায়, পাতলা থাকে। সব কিছুরই তো একটা সুন্দর থাকে। তারপর আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে চারপাশ দিয়ে রাউন্ড করে দিয়েছি, গোল করে দিয়েছি। দেখেন কত সুন্দর করে ভরেছি। দেখেন আমি 3টা ভরে নিয়েছি এভাবে। এখন আমি এগুলা চুলায় দেব। দেখেন আমি আগে থেকে শাঁসটা চুলায় দিয়েছিলাম। ওই পাত্রের মধ্যে পানি দেওয়া ছিল, পানির ভাপে এই ভাপা পিঠাগুলো সেদ্ধ করে নেব। এখন আমি একটা একটা করে ওই শাঁসে ভাপা পিঠা দিয়ে দিচ্ছি নেটের সাহায্যে। এখানে আপনারা পাতলা বা নরম কোনো কাপড় দিয়েও বানাতে পারেন, যে যেভাবে পারেন সেভাবে বানাতে পারেন। আমার নেট দিয়ে ভালো লাগে এবং সুবিধা মনে হয় তাই আমি নেট দিয়ে বানিয়ে নিলাম। তারপর নেটটা সুন্দর করে পিঠাটা ঢেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা শাঁস ভরে দেখাচ্ছি। এই পিঠা বানানো অনেক সহজ। এক একজন এক এক স্টাইলে বানায়, তবে আমার স্টাইলে আমার কাছে ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাই আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা শাঁস ভরে দেখাচ্ছি। প্রথমে ওইভাবে গুঁড়িটা সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। তারপর গুড় দিয়ে দিচ্ছি, 4-5টা ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি আবার গুঁড়ি দিয়ে গুড়টা ঢেকে দিচ্ছি। আমি হাত দিয়ে 4-5টা সমান করে নিচ্ছি যাতে সব জায়গায় গুঁড়ি দিয়ে গুড়টা ঢাকা থাকে। আমি আবারও আরেক শাঁস গুড় দিয়ে দিচ্ছি। অনেকে এক শাঁস গুড় দিয়েও বানায়, যার যেমন ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে 2 শাঁস গুড় দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। দেখেন 4-5টা সুন্দর গুড় দিয়ে দিচ্ছি। তারপর আমি গুঁড়ি দিয়ে আবারও গুড়টা ঢেকে দিচ্ছি।
এখানে উপরের পাটটাও আমি পাতলা করে দিচ্ছি, অল্প অল্প করে ঘুরিয়ে দিচ্ছি, চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে সাদাটা মোটা না হয় এবং পাতলা হয়। তারপর আমি সুন্দর করে হাত দিয়ে চারপাশটা চেপে দিচ্ছি, গোল করে দিচ্ছি। দেখেন এভাবে আমি 3টা বানিয়ে নিচ্ছি এবং আগের যে 3টা চুলায় দিয়েছিলাম সেই 3টা আমি নামিয়ে নিয়েছি এবং আবারও ওই 3টা দিয়ে দিচ্ছি। এই শীতে ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন এবং ছোট বড় সকলে মিলেমিশে খেতে পারবেন। এভাবে আপনারা হাতের কাছে যে উপকরণগুলো থাকবে তাতে বানিয়ে নিতে পারবেন। যখন মন চাবে তখনই বানিয়ে নেবেন, কারণ শীতে নানান রকম পিঠা তৈরি করবেন এবং পরিবার নিয়ে মিলেমিশে খাবেন, দেখবেন যে অন্যরকম একটা আনন্দ পাবেন। শীত মানে নানান রকম পিঠার আয়োজন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং যারা নতুন আছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।